হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা খুবই জনপ্রিয়। তো চলো, আজকের রেসিপিটা হচ্ছে দই পটল। তো চলো তাহলে ভিডিওটি আমি শুরু করছি। দেখো, প্রথমেই পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে আর এরকম মুখটা দুদিকে অল্প অল্প কেটে তো রেখে দিয়েছি। তো অনেকগুলোই নিয়েছি, যেহেতু অনেক যেমন প্রয়োজন তো তেমনই নিয়েছি। তো পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে নুন হলুদ মাখিয়ে দেবো। তো নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণ রাখবো, তো 5-7 মিনিট রেখে তারপর ভাজবো। তো এখন নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে পটলগুলোকে এ করে, যাতে চারিদিক যেহেতু গোটা গোটা আছে, তো ওই জন্য ভালোভাবে এরকম একটা একটা করে তুলে নিয়ে মাখালেই কিন্তু ভালো হবে। তো দেখো 5-7 মিনিট হয়ে গেছে। এবার কড়াতে আমি তেল দিয়ে দিলাম। অবশ্যই সর্ষের তেলে ভাজবে। তো দেখো, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা সাদা তেলেও করতে পারো, আবার সর্ষের তেলেও করতে পারো। তো আমার মনে হয় এসব জিনিস একটু সর্ষের তেলেই ভালো হয় ভাজাটা। তো আমি সর্ষের তেলেই ভেজেছি। দেখো, সব পটলগুলোই দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ছড়িয়ে দেব। সব দেখো এরকম ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। দেখো, লাল হওয়া পর্যন্ত একটু ভালো করে ভাজবো। আর আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি খুবই কষ্টের মধ্যে, কারেন্টটা কিন্তু 14 বার অনেকবারই গেছে, তো ওই জন্য ফোনের লাইট জ্বেলে করতে হচ্ছে। তো সাদা ভাজা হয়ে গেছে, তেলটা পাল্টে সাদা তেল দিলাম, তাতে এবার গোটা জিরে, এলাচ আর যে দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তো দিয়ে এবার টমেটোটা বেটে নিয়েছি, মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। তো ওটা দেওয়ার পর এবার দিচ্ছি হচ্ছে কাজু আর আদা আর একটা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো এটা দিয়ে দিলাম। দেখো, কারেন্টটা কিন্তু আবার চলে এসেছে, তো ওই জন্য ভিডিওটা এরকম হচ্ছে। আবার দেখো চলে গেছে, তো আর যাওয়া আসা করছে, তো এই জন্য একটু প্রবলেম হয়েছে ভিডিওটি করার। আর দেখো, সেই বাটিটা ধুয়ে আবার দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো। আরেকটু দেখো দিচ্ছি হচ্ছে কাশ্মীরি যে লাল লঙ্কার গুঁড়ো, তো সেটা দিলাম একটু কালার হওয়ার জন্য। তো দিয়ে দেখো ভালো করে এটা ভেজে নেব। দেখো, তেল অলরেডি ছেড়ে গেছে। আর একটু দিলাম হচ্ছে হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা। নেওয়ার পর দিলাম হচ্ছে টক দই, ফেটিয়ে রাখা টক দই দিলাম। টক দইটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। দিলাম হচ্ছে একটু চিনি আর অল্প একটু নুন দিয়ে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। তো খুবই সোজা রেসিপি, সবাই পারবে করতে। তো এটা এমন কোনো ব্যাপার না। তো একটু চেষ্টা করলেই কিন্তু হবে, সব কাজই কিন্তু চেষ্টার ব্যাপার। আর একটু দেখো বেশি করে জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ফুটিয়ে একটু পটলগুলো সিদ্ধ করে নেব। এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে পটলগুলো ভাজার সময়, তবু আর একটু ফুটিয়ে নেব। তো দেখো, এতে এখনও কিন্তু অনেকটা গ্রেভি আছে, ফোটানো হয়ে গেছে। তো এই গ্রেভিটা আমি পুরোই মেরে নেব, যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে। তোমরা লুচি, রুটি, পরোটা, তারপর রাইস, পোলাও, তো এরকম সব দিয়েই কিন্তু খাওয়া যায় এই রেসিপিটা। তো তোমরা খেতেই পারো। আর দেখো, এটা ভালো করে গ্রেভিটা মেরে নেব, একদম বসা বসা করব। তো একটু দেখলাম ঝালটা হয়নি, তো আরেকটু এই জন্য এমনি লঙ্কার গুঁড়ো দিলাম। তো দিয়ে দেখো ভালো করে এবার গ্রেভিটা আরেকটু বসে যাক। আর একটু দিলাম হচ্ছে ঘি, যেহেতু নিরামিষ রান্না তো ঘিটা দিতেই হবে, তবেই কিন্তু খেতে টেস্ট হয়। ঘি আর গরম মশলা গুঁড়ো, তো দিলাম হচ্ছে দেখো গরম মশলা গুঁড়ো। তো ওই জন্য কিন্তু দেখো যেহেতু কারেন্টটা নেই, ওই জন্য এটা দেখতেও কিন্তু অন্যরকম লাগছে। তো দেখতে এতটাও এরকম হয়নি, তো ভালোই হয়েছিল। জানি না, লাইটটা নেই আর এই ফোনের আলো জ্বেলে যেহেতু করছি, ওই জন্যই হয়তো এরকম হয়েছে, কিন্তু খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল। তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো। আর দেখো, রেসিপিটা হয়ে গেছে, এবার আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর অবশ্যই যারা না করেছো একবার হলেও এই ভিডিওটি করো, তো খেতে ভালো লাগবে, বাড়ির সবাই খুশি হবে। তো এই ছিল আজকের রেসিপি। তো চলো বন্ধুরা, টাটা, আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।